লোক জানিয়ে ফেসবুকে ভালোবাসা করি ও কোনো লাভ নাই নাকি বলছেন? ও যেমন ভালোবাসা মোল্লা চাচার মুরগি পোষা আর হিন্দুদের খাসি পোষা ওই দুটোই সমান। মেহমান এলে ওরা যেমন জবাই করে দেবে আর এরা কার্তিক মাসে কালী পুজো এলে একবারে মনে কোনো কেটে ফেলাবে নাকি বলছেন? সে ভালোবাসার কোনো দাম থাকে না। ও মায়েরা এইরকম একটা কথা কি জানো, সে কাশি নামে একটা ছেলেকে একজন ভালোবাসতো, বুঝতে পেরেছো? কাশি কাশি এই দেখো আমাদের একটা ভাই কাশি আছে, ও মনে ভাবে দিদি আমার বলবো, আমাকে বলছে নাকি না। আমাদের গ্রামে কাশি বলে একটা আছে, দেখবেন অনেকে জানা আছে কাশি। তো কাশির সঙ্গে এইরকম একটা এই দ্রৌপদী আমার এই ভাইয়ের একজনের মনে করুন প্রেম ভালোবাসা হয়ে গিয়েছে, সত্যি বলছি। তা যখন বয়সটা কাঁচা ছিল কাশি 3-4 বার করে যেত, দেখা করতো, টাকা পয়সা দিত, ভালোবাসতো। যেই বয়সটা 80 হয়ে গেছে আর তো ভালোবাসা নাই, তখন ভালোবাসা বাসি হয়ে গিয়েছে। হ্যাঁ এইবার আর যায় না। এ এখন যে কে মন্ডলকে দেখাইতে গেছে, কাটোয়ায় ঠান্ডা লেগেছে, খুব জ্বর এসেছে, আমিও তখন ছিলাম ওইখানে, বুঝতে পারছেন? আমিও দেখাইতে গিয়েছি। কি হলো ভাই, তোরা গোলমাল করিস না, ছোট ছোট ছেলে শোনা, এখানে গোলমাল করো না, চেঁচামেচি করো না, একটু গান শুনতে দাও। সঙ্গে সঙ্গে ওরা করেছে কি, দিয়ে ডাক্তার বলছে হ্যাঁ মা কি ব্যাপার, কি হয়েছে কি? বলে বাবা মুখে স্বাদ নাই, খাইতে পারছি না, তারপরে দুর্বল লাগছে, গা দূর করছে। তা বলছে তাই নাকি? বলে হ্যাঁ। বলে জ্বর আসছে? বলে হ্যাঁ আসছে। এ সব দেখছে মনে করুন, দেখার পর বলছে হ্যাঁ মা কাশি আছে তো, কাশি আছে নাকি? আর এ মনে ভাবছে তাহলে বোধহয় যে আমি কাশিকে ভালোবাসতাম কোনো জন বোধহয় বুলিয়ে দিয়েছে ডাক্তারকে, কেউ বোধহয় দেখাইতেছে, এ মনে হয় দেখাইতেছে, কেউ বলিয়েছে। জানলো কি করে ডাক্তারবাবু যে কাশির সঙ্গে আমার ভাব ছিল বা প্রেম ছিল? তা বলছে না বাবা এখন আর কাশি আসে না। ডাক্তার বলছে কি হইল রে বাবা, এটা আবার কি হয়ে গিয়েছে? তা বলছে আমার যখন বয়সটা কাঁচা ছিল তখন আসতো, এখন আমার বাড়ির 5-8 দিন রাস্তা দিয়ে চলে যায়, আমাকে একবার টুকি মারে না, ওরে আমাকে একবারে দেখা করে না। ডাক্তার বাবু বলছে মা আমি ওই কাশির কথা বললি না, এতে যে জরা ব্যাধি কাশি আসে, বলছে ও ওটা তো প্রত্যেক দিন 10টার সময় আসে আর 12টার সময় যায়, বুঝতে পারছেন? মানে 10টায় কাশি আরম্ভ করে আর 12টায় বাবা শেষ হয় রে। আমি এই কথা তোমাকে বলি নাই ভাই, এই গেল তোমার কথা শোনো দিয়া মন, তাই কর্ণ হই আমি দেখো মনেরই মতন। তোমার কাছে বলি কথা শোনো ভাই, তুমি সত্যিকারের তত্ত্ব কথা বলে যাই আমি, কি বলিব ভাবের কথা। আরেক কথা শোনো, তুমি অন্যায় করে করছো যুদ্ধ, আমার কথা মানো। ন্যায় হয়েছে কি? কুরুক্ষেত্র ধর্মক্ষেত্র যুদ্ধ, এই ধর্ম আছে কি? সবটাই তো অধর্ম। সেদিন মনে পড়ছে না দুর্যোধনের হয়ে পঞ্চ পাণ্ডবদেরকে মারার জন্য গুরু সেদিন কি করলো, নাম যার ভীষ্মদেব, এই ভীষ্মর কাছে 5খানা বান তোলা ছিল, বান মদন মাদন শোষণ স্তম্ভন আর মোহন, এই 5টা বান পঞ্চ পাণ্ডবদেরকে মারার জন্য। হস্তিনায় পোতা ছিল যে হবে রাজ্যের রাজা, রাজ সিংহাসনে সে বসবে, রাজমটুক তার মাথায় চড়বে। তাই তো আমার বন্ধু নাম যার দুর্যোধন, সেই দুর্যোধন হস্তিনার রাজা হয়েছিলেন, রাজমটুক তার মাথায় চড়েছিল, সেই তো সিংহাসনে দখলদার হয়েছিলেন। যারা রাজা হওয়ার ভাবনা ভাবে কি করে, যে রাজ্যে নারীর মর্যাদা বজায় রাখতে পারে না, যে নারীকে সুরক্ষিত রাখতে পারে না, যে নিজের মেয়ের মর্যাদা দিতে পারে না, সে কখনো রাজা হতে পারে না। পারবে কেন বলুন তো? রাজা হতে গেলে পারে অনেক গুণ থাকা চাই, না হলে পারে হবে না। সাম ভেদ দ্বন্দ্ব নাকি বলছেন, আস্তে আস্তে করে সেই কোটাকে সব কিন্তু মনে করুন ভাগ করতে হবে, আর ভাগ না করলে পারে রাজা হওয়া যাবে না। তাই হস্তিনাতে পোতা ছিল যার সন্তান আগে হবে সেই হবে রাজ্যের রাজা। চিন্তা করে দেখো ভাই অর্জুন, তুমি মিথ্যা কথা মনে মনে ভাবছো যে আজ কর্ণ বলছে, কিন্তু না, সেদিন কি করিল ও বাবারে কৃষ্ণধন তোমারে বলিল। কেউ যদি বলে আমি আপনাদের গ্রামে গান করতে এসেছি মা, কেউ যদি আমার কমিটি দাদারা বলে বোন কি দিদি যা কোনটা কাছে আছে গানের আরো 5,000 টাকা বেশি দেবো, কারো ঘরের চাল আছে একটুখানি আগুন লাগিয়ে দিতে হবে, তা আমার হবে? বলুন, পরের কথা শুনে আমি আগুন লাগাবো নাকি? না কেউ দেবে বলুন তো? কেউ দেবে না। তাহলে যদি তোমাকে কেউ বলে তুমি তার কথা শুনে সেই কাজটা তুমি করতে যে গিয়েছো কেন, সঙ্গে সঙ্গে বলছে এক কাজ করো, ওই 5খানা বান বাবা তোলাই আছে জানি,
ওই 5খানা বান তোমার কাছে গাই। আজকে দেখো আনতে হবে, মিথ্যা বলি নাই। দাদুর কাছে আছে বান, বিচার করো কেন? সেই সময় এই অর্জুন আমার বলিল যতনে, কেমন করবে আনবো বানে শোনো সকা হাই। একটুখানি আজকে দেখো আমায় বলা চাই। সেই সময়ে বলে আজ শোনো গুণমণি, ওই দুর্যোধনের কাছে যেতে হবে, শোনো গো এখন। অর্জুন সেদিন আমার ওই বন্ধু দুর্যোধনের কাছে গিয়ে বলছে, দাদা আমরা তো জীবনে কোনদিন রাজা হতে পারবো না, আর রাজমটুকও পড়তে পারবো না। তুমি ক্ষণেকের জন্য ওই রাজমটুকটা আমায় দাও, রাজমটুকটা আমায় দাও না, ওই রাজমটুকটা আমায় দাও, রাজমটুকটা আমায় দাও না। সেদিন দুর্যোধন বলেছিল, ভাই রে ক্ষণেকের জন্য কেন, তুই সারা জীবনের জন্য যদি রাজমটুক নিয়ে চলে যাস, তাতে আমার দুঃখ নাই, কষ্ট নাই, বেদনা নাই, যন্ত্রণা নাই। তোকে আমি এই রাজমটুক সারা জীবনের জন্য দিতে চাই। বললো না, এই রাজমটুক আমি ক্ষণেকের জন্য নেব, আবার কিছুক্ষণের জন্য আমি ফিরিয়ে দেব। সেই রাজমটুক যখন দুর্যোধন দিয়ে দিল, রাজমটুক পরে অর্জুন তখনই গিয়ে ভীষ্মদেবের কাছে বাবা দাঁড়িয়েছিল। হাই ভীষ্মদেবের কাছে গিয়ে করে নিবেদন, তাই দাদু গো পঞ্চ পাণ্ডবদেরকে মারার জন্য 5খানা বান আজ তোলাই আছে জানি, সেই বান কোটা দিতে হবে, শোনো গুণমণি। দাদু তো খুব ভালো নাতি পেয়েছে, মনে মনে ভাবছে অর্জুনও যা দুর্যোধনও তাই, সেম একই দেখুন দাঁড়িয়ে তাই। সঙ্গে সঙ্গে ওই বান কোটা হাতে দিয়েছে, বান কোটা হাতে দিয়েছে, বান কোটা হাতে দিয়েছে, বান কোটা হাতে দিয়েছে। আমি জানাই কথা বাবা আপনাদের নিকটে, বান কোটা হাতে দিয়েছে, বান কোটা হাতে যেই দিয়ে দিল, সঙ্গে সঙ্গে তখন ওই কৃষ্ণ সেখানে দাঁড়িয়ে ছিল, অর্জুনে ছিল, সোনার নপুর তখন রুনু ঝুনু শব্দে বেজে উঠেছিল, ওটা নাই। তখন ভীষ্মদেব বলল, হে অর্জুন তুমি চালাকি করে ছল চাতুরি করে তুমি আজকে বানকোটা চুরি করালে, আমি তোমাকে এই কথা বলছি শোনো, আগামী যে সূর্য দেবতার সাথে সাথে এই পঞ্চবান তুমি নিয়ে গেলে, তুমি বলেছিলে আজকে অস্ত্র ধরবো না, কিন্তু সেই অস্ত্র এই কৃষ্ণধনকে সেদিন কিন্তু ধরতে হবে। দেখবেন আলু যতদিন স্টোরে থাকে ততদিন একটা পজ ধরবে না, ধরবে স্টোর থেকে ছাড়িয়ে আনবে মা বোন, নিয়ে আসার পর খাটের তলায়, চৌকির তলায়, মরাইয়ের তলায় যতক্ষণ আলু রাখবেন, একখানা মাল যদি পজ ধরে চারিদিকে যে কোটা থাকবে সেই কোটাকে দাগ ধরাবে, সেই কোটাকে দাগ ধরাবে, ওরে সেই কোটাকে পজ ধরাবে, সেই কোটাকে দাগ ধরাবে। তাই ভগবান যার সাথে সাথ দিয়েছে অর্জুন, সেটাও তো দাগি নাকি বলছেন? হ্যাঁ সে দাগি নয়, সেও তো একটা চোর। হ্যাঁ আর এই চোরের সঙ্গে চোরের সঙ্গ দিলে যে চুরি করে সেও অপরাধী, আর যে বামাল সামালে সেও অপরাধী। দুইজনা সমান বাবা দোষী হবে, সমান বাবা দোষী হবে। তুমি কেন এত কথা বলছো তবে? সমান বাবা দোষী হবে। ভাই তোমার লাজ লাগে না রে এমন কথা বলতে? লাজ লাগে না রে এমন কথা বলতে, তোমার লাজ লাগে না রে এমন কথা বলে। তুমি কাপড় ছিঁড়ে কাটি করে, তুমি কাপড় ছিঁড়ে কাটি করে করেছো হেজাক লাইটের বলতে। লাজ লাগে না রে এমন কথা বলতে, তোমার লাজ লাগে না রে এমন কথা বলতে, তোমার লাজ লাগে না রে এমন কথা বলতে। আরে কথা বলো না ভাইয়া তোমারে জানাই, আর একটা কথাই আমি তোমার কাছে গাই। ওমা এই মহাভারতের কথা আমার বাবারা যারা জ্ঞানী লোক, যারা জ্ঞানী মানুষ তারা বুঝতে পারছে, কিন্তু তোমাদের পক্ষে একটুখানি কঠিন হয়ে যাচ্ছে না? তোমরা বুঝতে পারছো তো? তোমরা বুঝে একবার সামুক বোঝা হয়ে গিয়েছো, বুঝতে পারছি। ওরা যা বুঝতে পারছে খুব ভালো বুঝছে, তোমার মায়েরা ভালো বুঝছে, বসে আছে একটু বোঝাবুঝি গান তো। যখন উনি বলেছেন কৃষ্ণ বলেছেন তেমনি ধারা তোমরা একটুখানি বুঝেছো। এবার আমি যখন বলছি তখন একটুখানি মুখ বুঝে সহ্য করো, কি বাবা, তাই না? না বললে পরে হবে না, কারণ আমি যদি শাস্ত্রের এখন বাইরে যাই, কাল বাদ পশু কি বলবে, ওই দেখো বাবারে মেয়ে ছেলেটা কি
যা তাই করছে না, কি বলছেন? তা বললে হবে না, একটু লাইনে যেতে হবে, বে লাইন হলে হবে না। তাহলে সখ্য, দাস্য, শান্ত, বাৎসল্য, মধুর, যে মধুর ভাবে এই কৃষ্ণধনকে যে রাধারানী আর বাৎসল্য ভাবে মা যশোদা যখন পেয়েছে না, কি বলছেন? এটা গান শোনেননি? তাহলে সেই গোবিন্দকে পেয়েছো, তার চরণ আশ্রয় করেছো, ভগবানকে পেয়েছো, আবার তোমরা বিষয় বাসনাতে যোগ দিয়েছো। তাহলে মায়াতে ভরিয়ে রেখেছে গোবিন্দ, এই মায়ার ঘোর তোমাদের কাটছে না। একটা গান শুনেছেন? মাঝে মাঝে দেয় না, দেখবেন মাঝে মাঝে আপনাদের এলাকাতে চলে, দেয় না বাবা কীর্তনিয়ারা? কি বলছে, কি বলছে বলুন দেখি? জানেন তো? কংসের কারাগারে গায় না? হ্যাঁ, সেই কংসের কারাগারে গাইছে না? কংসের কারাগারে মা দৈব কিরুদরে জন্ম নিল ভগবান, বলো হরে কৃষ্ণ হরে রাম। কংসের কারাগারে মা দৈব কিরুদরে জন্ম নিল ভগবান, বলো হরে কৃষ্ণ হরে রাম, বলো হরে কৃষ্ণ হরে রাম। বসুদেব লয়া যায় মাথার উপরে, যমুনা পার করে মা যশোদার ঘরে। বসুদেব লয়া যায় মাথার উপরে, যমুনা পার করে মা যশোদার ঘরে। দিনে দিনে বড় হয় নব ঘন শ্যাম, কংসের কারাগারে মা দৈব কিরুদরে জন্ম নিল ভগবান, বলো হরে কৃষ্ণ হরে রাম, বলো হরে কৃষ্ণ হরে রাম। তাই বলি অর্জুন ভাইয়া, সেই কৃষ্ণ যারে তুমি কও, কৃষ্ণ নামে দেখো আজকে মাতো আর হও। কৃষ্ণ কৃষ্ণ তৃষা কৃষ্ণ, তুমি বলছো না একটা বৃন্দাবনের কৃষ্ণ, একটা মথুরার কৃষ্ণ, একটা দ্বারকার কৃষ্ণ, আর আজকে যে কৃষ্ণকে পেয়েছো কুরুক্ষেত্রের মধ্যেখানে, রাম নামে কাম নাই, কৃষ্ণ নামে মরে, হরি নামে পাপ নাই, জীবগণ সব তরে। তাহলে একবার কৃষ্ণ নামে যে নাম গাইতে পারে তার পাপের আর গণ থাকে না রে, পাপের আর কোনো থাকে না রে, পাপি তাপি আর থাকে না রে, পাপি তাপি আর থাকে না রে, তার দ্বারাতে পাপি তাপি আর থাকে না তাই রে। তুমি সেদিন বিশ্বদেবকে বধ করেছিলে, তুমি বহুচক্রের মধ্যেখানে সপ্তরথীতে ঘিরে সেদিন অভিমন্যু ওই 16 বছর বয়সে সে কিন্তু মারা গেল। একমাত্র মনে করুন তোমার সেই ছেলে সন্তান আর তোমার পুত্রবধূ সেই সন্তানের সঙ্গে হাহাকার করতে লাগলো। তাহলে সেদিন তুমি একবার ভেবে দেখেছো যদি সত্যিকারের তথ্যটা জানতে, তাহলে আজ তোমাকে এমন দশা দেখতে হতো না। মন দশা দেখতে হতো না। হরি বল। কাকা বাবু হাত দিয়ে নির্মল সাঁতরা তিনি গানে সন্তুষ্ট হয়েছেন, সত্যি ভালো লেগেছে তো? ভালো লাগলে ভালো, তবে আমার কোনো আজকে দোষ নাই, আমি তো মরে পড়ে আছি মনে করো আধ মরা হয়ে। তাই আমার নির্মল দাদা 100 টাকা দিয়েছেন, আমি কায়মনোবাক্যে প্রার্থনা করছি এই 100 টাকা আমি গোবিন্দ সেবায় লাগিয়ে দেবো, বুঝতে পারছি? আমি নিজের জন্য কিছুই রাখবো না, সত্যি কথা। যখন আমি শেষ হবে তখন ওই 100 টাকার নকুল দানা বা বাতাসা কিনে নিয়ে গিয়ে একবারে গোবিন্দ সেবা দিয়ে দেবো, না কি বলছেন? হ্যাঁ হ্যাঁ, কি কাকা? হ্যাঁ বেশ, কোথা বাড়ি? 12 বছর গান জবাব হয়েছে। সুন্দর সুন্দর। তাহলে সেদিন তুমি চিন্তা করে দেখো, তাই তোমাকে কি বলবো জানো, যে কৃষ্ণের দ্বারাই যে মাতার হয়েছে জগতে, তাই মহানজন কি বলছেন, ও কত মুনিজনার মন হরে, কত মুনিজনার মন হরে। গোসাই এইদিকে বসে আছে, মালাধারী নাকি গোসাই? ভালো। ও কত মুনিজনার মন হরে, ওই কৃষ্ণের প্রেম সাগরে, কত মুনি জনার মন হরে, ওই কৃষ্ণের প্রেম সাগরে, কত মুনি জনার মন হরে, ওই কৃষ্ণের প্রেম সাগরে, কত মুনি জনার মন হরে, ওই কৃষ্ণের প্রেম সাগরে, কত মুনি জনার মন হরে, ওই কৃষ্ণের প্রেম সাগরে, কত মুনি জনার মন হরে, ওই কৃষ্ণের প্রেম সাগরে, কত মুনিজনার মন হরে
ওই কৃষ্ণের প্রেম সাগরে। ওরে ওই সাগরে স্নান না করলে, ওই সাগরে স্নান না করলে তার বৃথায় আসা সংসারে। বৃথায় আসা সংসারে রে, বৃথায় আসা সংসারে, বৃথায় আসা সংসারে রে, বৃথায় আসা সংসারে। প্রেম সাগরে কত মণিগণা মনহারে, এই কৃষ্ণের 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 প্রেম সাগরে। বলে হারে বাবারে, সাগরে উলো কেশের বন, সেথায় গুপ্ত বৃন্দাবন। দরজা খুলে দেখতে পাবে মদন আর মোহন। আর দরজা খুলে দেখতে পাবে মদন আর মোহন। সাগরে উলো কেশের বন, সেথায় গুপ্ত বৃন্দাবন। দরজা খুলে দেখতে পাবে মদন আর মোহন। আর দরজা খুলে দেখতে পাবে মদন আর মোহন। সেথায় হয় না বদ্বীপ, তার মাঝে এক দ্বীপ। সেটা হয় না বদ্বীপ, তার মাঝে এক দ্বীপ। সেথায় হয় না বদ্বীপ, তার মাঝে এক দ্বীপ। ওই দেখ খোল করো তালে ঝঙ্কারে, খলকরতাল ঝঙ্কারে রে, খলকরতাল ঝঙ্কারে, খলকরতাল ঝঙ্কারে রে, খলকরতাল ঝঙ্কারে। প্রেম সাগরে কত মণিগণা মনহারে, এই কৃষ্ণের প্রেম সাগরে কত মণিগণা মনহারে, এই কৃষ্ণের প্রেম সাগরে কত মণিগণা মনহারে, এই কৃষ্ণের প্রেম সাগরে। কত মুনিজনার মন হরে এই কৃষ্ণের প্রেম সাগরে। ওই সাগরে স্নান না করলে বৃথায় আসা সংসারে। না কি বলছেন? হ্যাঁ কি বলছে জানেন? সাগরে, সাগরে মাটি কেটেছে, সাগরে মাটি কেটেছে, কাটতে মজা লেগেছে। মাপি করিব বলে মাঝে সাক্ষী রেখেছে। আর মাপ করব বলে মাঝে সাক্ষী রেখেছে। আস্তে বাবা, এখনকার দিনে মাটি কাটা কি গো, আমাদের প্রধান মেম্বার সব আছে না, কেমন মাটি কাটা, পুকুর ভর্তি জল, মাছে ভর্তি আছে, সেইটাকে বেসিন দিয়ে জলটাকে মনে করুন মেরে দিচ্ছি, দিয়ে পাঁক কাটছে পুকুরে। আর দেখবেন দড়ি লাগাই তোমার ফিতে, এই যে যত মাটি ঠাড়া করতে পারবে তার তত ছুটি হয়ে যাবে। না কি বলছেন? আর যে কৃষ্ণ আছে না, যে কুরুক্ষেত্রে কুশব্দের অন্ধকার রূপশব্দের আলো জ্ঞানের দেশে যে জন বাতি জ্বেলে দিল, সেই ভগবানকে পেয়ে এরা কি করছে দেখুন, এই মাটি নিয়ে মাটি নিয়ে মাটি নিয়ে। সম্পত্তি বাপের হয় না, দাপ থাকা চাই, আর দাপ থাকলে হবে না, বাপ থাকা চাই। না কি বলছেন? অবশ্যই। হ্যাঁ, এরা পঞ্চপাণ্ডব, এরা একটাও ওই আমার বলাটা হয়তো অন্যায় হবে, এরা আমার বন্ধুর যে কাকা, সেই কাকার ওরা যত একটাও সন্তান বটে। হ্যাঁ, বলুন। তাহলে দলিল পর্চা দেখাইতে গেলে পাওয়া যাবে, ভাগ দিতে পারবে? হ্যাঁ, অর্জুন কার পুত্র বলুন দেখিনি, চিন্তা করে দেখুন। হ্যাঁ, তাহলে একজনা ওই নাম যার মনে করুন কি বলবো, ভীম পবন পুত্র, ধর্মরাজের পুত্র যুধিষ্ঠির, স্বয়ং ধর্মরাজকে ডেকেছিল। নকুল সহদেব মনে করুন কার পুত্র, ওই অশ্বিনী কুমার দয়, তাকে ডেকে নকুল আর সহদেবের জন্ম হলো, তাই না? হয় নাই? তাহলে চিন্তা করুন অর্জুনের, তাহলে সেও ইন্দ্র। তাহলে একজনকে ডেকে ওই ঔরাজজাত কুন্তী সেদিন সন্তান ধারণ করেছিলেন, করে না? তাহলে চিন্তা করে দেখুন তো, তাহলে এরা যদি বলে আমার ভাই, তাহলে আমি কার হয়ে যোগ দেবো? কার হয়ে যোগ দেবো? যে পক্ষে দুর্বল থাকবে সেই পক্ষের হয়ে যোগ দেওয়া ভালো নাকি? আর যে পক্ষে সবল থাকবে সেই পক্ষে কিন্তু যোগ দেওয়া হবে না। যেখানে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ জনার্দন আছে তার পক্ষে কিন্তু যোগ দিলে আমার অন্যায় হবে। যেখানে ভগবান থাকে সেখানে সাধারণ মানুষ বা জীব কিছু করতে পারে না। পারবে? হ্যাঁ, নিত্য ধন আর একটা অনিত্য ধন, একটা নিত্য ধন আর একটা অনিত্য ধন। বলে হারি কাকা সত্যি ভালো, তলা পাটি চাপান না দিলে উপর পাটি উঠবে। কাকার জ্ঞান আছে ভালো। আমার দীপ ভাইপোকে 50 টাকা দিয়ে গেল, এই 50 টাকাটা একবারে তোমার 50,000 হয়ে যাবে নাকি বেটা? সুন্দর, খুব ভালো জ্ঞান আছে ভালো। দেখছে কবিয়ালকে তো সবাই দিল, তবে বেটা ছেলে দিয়েছে। হ্যাঁ মা, তোমাদের মাল কয়, তোমাদের তো একটাও নাই, তোমরা তো কেউ বার করছো না মেয়ে ছেলে হয়ে। ওদেরকে মেয়ে ছেলেকে টাকা দিয়ে লাভ নাই নাকি? লক্ষ্মী ভান্ডার পায় না। সাগরে মাটি কেটেছে, সাগরে মাটি কেটেছে, কাটতে মজা লেগেছে। মাপি করিব বলে মাঝে
রেখেছে আর মাফ করবো বলে মাঝে সাক্ষী রেখেছে ওই দেখ অবশেষে একজন মিলেছে ওরে অবশেষে একজন আমি নেছে ওই দেখ অবশেষে একজন মিলেছে সেই আমিটাকে স্বয়ং যদুপতি কৃষ্ণ জনার্দন নাকি ওই দেখ অবশেষে কৃষ্ণ মিলেছে ওরে গজ ফেলে জরিপ করে ফেলে জরিপ করে রে ফেলে জরিপ করে রে ফেলে জরিপ করে কত মনে জানা মন হারে ওই কিনে ব্যবসা করে কত মনে জানা মন হারে ওই কিনে ব্যবসা করে কত মনে জানা মন হারে ওই কিসে ব্যবসা করে সাগরে নামতে লাগে ভয় আগে সন্ধান করো জয় গুরু তত্ত্ব না জেনে নামা বড় দায় আর গুরু তত না জেনে নামা বড়দা আয় 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 সাগরে নামতে লাগে ভয় আগে সন্ধান করো জয় ওরে গুরু তত্ত্ব না জেনে নামা বড় দায় আরে গুরু তত না জেনে নামা বড়দা আয় 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 ওই দেখ অবশেষে হবে যে খাই ওরে এই অবশেষে হবে যে খাই বাবা আসল কাজ তো পাবে না আসল কাজ পাবে না রে আসল কাজ পাবে না আসল কাজ পাবে না রে আসল কাজ পাবে না ব্যবসা করে কত মনে জানা মন হারে ওই কিনে ব্যবসা করে কত মনে জানা মন হারে ওই কিনে ব্যবসা করে কত তুমি এদিকে বলছো আমি নিচের দিকে লক্ষ্য করি ওপরে মাছের শূন্যতে একটা মাছ ঝোলানো ছিল সেই দ্রৌপদীকে লাভ করেছিলে ব্রহ্মচর্য পালন করেছো তাহলে এক একটা জায়গায় এক একটা সন্তান তুমি উৎপাদন করলে কেন তোমার তোমার কার সেই ব্রহ্ম জ্ঞান কই নাকি বলছেন ব্রহ্মচর্য যদি পালন করো সত্যি তুমি ব্রহ্মের খেলা করছো বা সেই ক্রিয়া জানো তাহলে একটা বব্বুর বাহন একটা ইরাবান একটা অভিমন্যু হয় নাই সন্তান কতগুলো জন্ম দিয়েছে এদিকে বলছে হরি ভজন ভারী মিঠা হরি ভজন করবি তো ছাঁচার জল মর কোচাতে ওটা কিন্তু ছাইচের জল মর কোচায় মারতে পেরেছো না মর কোচার জলটা ডেরেন দিয়ে বইয়ে চলেছে দিয়ে বয়ে চলেছে আমি তোমার কাছে কথা আজ জেনে দিয়ে বয়ে চলেছে তুমি এই গুরু দ্রোণাচার্যকে সেদিন কি করলে ভেবে দেখেছো ভেবে দেখেছো তুমি তো বধ করা করালে চিন্তা করে দেখো তো যে কৃষ্ণের কথা শুনে তুমি অন্যায় ভাবে তাদেরকে মেরেছো হে ভাই তুমি একবার বিচার করে দেখো তো সত্যি কি তোমার যুদ্ধ তোমার কৃষ্ণ তুমি কি সত্যি ন্যায় বিচার করেছো ভালো করে একবার দেখো তো বাস আপনাদের কাছে ওনার যা বলার ছিল কথা আমি সেই কথা বলেছি মা ও মা আপনারা আর গল্প করবেন না আপনাদের প্রণাম করছি বুঝতে হরিশ্চন্দ্র পারছি। শৈবা বল হ্যাঁ হবে হবে জানি বলেছে কমিটিরা তাই যে লাস্ট আছে কথা সেইটুকু কথা না বললে হবে না আমি অরিজিনাল মনে করুন আজকে কর্ণ নই আমি ব্যক্তিগত অম্বিকা আমার বাড়ি শ্রীখণ্ড ডাকবাংলার কাছে বুইচি গ্রাম জেলা পূর্ব বর্ধমান থানা মঙ্গলকোট অম্বিকা সাহা আমার নাম আমি গেয়ে বেড়াই কবি গান ওর বাড়ি হচ্ছে রসুনপুর বীরভূমে নাকি মৌরেশ্বর থানা জেলাটা বীরভূম সবার আছে জানা ওর নাম রসরাজ মণ্ডল রসের সাগর সুন্দরভাবে গান করে ভালো নাকি দেখতেও ভালো দেখনদারিও ভালো কি গো কৃষ্ণ সাজিয়ে দিলেন আজকে অর্জুন সাজিয়ে দিয়েছেন তাহলে কৃষ্ণের সেই ভূমিকায় দাঁড়িয়ে উনিও ভালো কথা বলেছেন এবার লাস্ট কথা কি এইবার সেদিনের কথা আমি করি জোড়া গাথা আপনারা জ্ঞানী জনে পাবেন না তো ব্যথা সেই দিন ভগবানকে কৃষ্ণ সম্মুখে দাঁড়ালো আর কর্ণ বলে প্রভু গো আমার ইচ্ছাটাই আজকে পূরণ করো ভালো বলে কি পূরণ ভারতবর্ষের বুকে এমন একটা চিতা দেখতে হবে যে চিতাতে মানুষের দেহ পুড়িয়ে ছাই হয় নাই জানি সেই দেহটাই আমার পুড়িয়ে সৎকার করো নীলমণি ভগবান কি করলেন যুগে যুগে ভক্তের বোঝাই ওরে জানি কর্ণের মতো বাবা জানেন মহাজ্ঞানী তার মতো দানি আর দাতা ওরে আর তোই আমার দেখো কোনো জনা নাই তাই সেই কর্ণের কর্তব্য জানি তার দেখো জ্ঞানকে রক্ষা করার জন্যই ওরে শুনি ওই ভগবান ভারতবর্ষের দিকে চলে এলো শ্মশানে ঘাটে এসে সবাইকে জিজ্ঞাসা করিল ওগো শ্মশানের পাটুনি যারা ঘাটুয়াল তোমাদের এই চিতাতে মানুষের সব দেহ পুড়ে কি ছাই হয়েছে
সবাই বলছে ভারতবর্ষের কোনায় কোনায় প্রতিটা মানুষের চিতায় আজকে সব দেহ পুড়ে ছাই হয়ে গিয়েছে, কোনো কিছু তো বাদ নাই। ভগবান নিজে কি করেছিল জানেন? বাম হস্তটাকে নিয়ে কাষ্ঠ সুন্দরভাবে সাজিয়ে সেদিন ঘি চন্দন মধুর কাঠ একবার সুন্দরভাবে সৌন্দর্য করে একটা চিতা সাজিয়ে কর্ণের দেহটাকে ওই বাম হস্ত করে চিতাতে সেই দেহটাকে মনে করুন দাহন করলেন। আর সেদিন কর্ণ আজ থেকে যখন দৈরথ সমরে লুটিয়ে পড়েছিল, কুন্তী মাতা গিয়ে সেদিন কুন্তীকে আগে কথা দিয়েছিল, তোমার পঞ্চপাণ্ডব বেঁচে থাকবে মা, আমি তোমাকে দায়বদ্ধ আজ কথা দিলাম, অর্জুনই বেঁচে থাকবে, আমি তোমার কাছে গাই, হয় তোমার সেই কর্ণ মরে যাবে। সেদিন যখন কুন্তী এই খবর পেল, আলু থালু বেসে গিয়ে ওই কর্ণের মাথাটাকে নিয়ে তার জানু দেশে দিয়ে বদনে বদন ঠেকিয়ে কুন্তী যখন ক্রন্দন করলো, তখন যুধিষ্ঠির অর্জুন ভীম নকুল সহদেব এসে বলেছিল, মা যারা আমাদের শত্রুপক্ষ হয়ে যুদ্ধে লাভ করেছিল তাদের দলে যোগ দিয়েছিল, তুমি তার জন্য আজ নয়নের বাড়ি ফেলছো কেন মা? বলছে বাবারে, ওই কর্ণই তো আমার প্রথম সন্তান, তোরা জানিস না, ওই তোদের একটা ভাই জ্যেষ্ঠ পুত্র আমার। বললো মা এতদিন তো